হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি বাংলার ব্যাকরণ সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো ব্যাকরণের কোন চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো ভালো করে পড়ে গেলে অনায়াসেই তোমরা ব্যাকরণে ফুল মার্কস পাবে এবং বাংলাতে 70 এ 70 পাবে। কারণ তোমাদের বাংলাতে টেক্সটের পাশাপাশি কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে। অনেকে কিন্তু এটা পড়ো না বা স্কিপ করো, কিন্তু না পড়লে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব নয়। তো দেখো তোমাদের সিলেবাসে কোন চ্যাপ্টারগুলো ব্যাকরণ থেকে রয়েছে। তোমাদের ভাষাচর্চা বই খুলবে, দেখবে রয়েছে শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি, অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ, বাগধারা। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দেবে। ঠিক আছে, তো দেখে নাও কি কি করবে। তো দেখো তোমাদের চতুর্থ অধ্যায় শব্দ তৈরির যে কৌশল, সেখানে কি কি করবে। তো দেখো তোমাদের রয়েছে প্রত্যয়। ঠিক আছে, প্রত্যয় দু রকম। এখান থেকে তোমাদের দুটো প্রত্যয় মনে রাখতে পারে, কৃত প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, কৃত প্রত্যয় বলতে কি বোঝো, তদ্ধিত প্রত্যয় বলতে কি বোঝো, এটা একবার পড়ে নিও। ঠিক আছে, এবং এই কৃত প্রত্যয় যুক্ত করে যে সমস্ত শব্দ তৈরি হয় সেগুলো তোমাদের পড়তে হবে। তার মধ্যে যেগুলো স্টার দেওয়া সেগুলো বেশি পড়বে। প্রথমে দেখো না বক্তব্যটাকে কিভাবে করা হয়েছে। তারপরের পাতা চলে এসো স্মরণীয়টা করবে, মাননীয়টা করবে। ঠিক আছে, অর্থাৎ কোন ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত করে আমরা কি শব্দ তৈরি করছি, এটা ভালো করে তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। যেগুলো স্টার দেওয়া দেখতে পাচ্ছ, এখান থেকে এইগুলি দেখে যাবে, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ঠিক আছে, পেন দিয়ে দেখো স্টার দেওয়া রয়েছে, সেগুলোই করবে। তার বাইরেগুলো করার প্রয়োজন নেই। দেখে নাও ভালো করে, এগুলো আমি পড়ছি না, তোমরা জাস্ট বইয়ে দাগিয়ে নিও। আমি তোমাদের ফাইনাল পরীক্ষা সাজেশন দিচ্ছি, তাই জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনগুলো তোমরা জাস্ট দেখবে। এগুলো দেখে যেও, কমন পেয়ে যাবে। পরীক্ষা তোমাদের এরকম প্রশ্ন দেবে যে প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো। ঠিক যে সমস্ত শব্দগুলো দাগানো দেখতে পাচ্ছ, এগুলো করবে। ঠিক আছে, এরপরে চলে এসো কারক বিভক্তি অনুসর্গ। কারক তোমাদের জানো 6টা আছে: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, নিমিত্তকারক, অধিকরণকারক। তো এই কারক 6টা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরে থাকবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এই যে বক্সের মধ্যে এইটা পড়ে রাখতে হবে। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, কি দিয়ে হলে কি দিয়ে আর কি কোনো কিছু দ্বারা বা দিয়ে হলে করণকারক হবে, কেন বোঝালে নিমিত্তকারক, কোথা থেকে বা হইতে এরকম বোঝালে অপাদানকারক, কোথায় কোনো জায়গা বোঝালে অধিকরণকারক, আর কখনো কোনো সময় বোঝালে বা কখন বোঝালে অধিকরণকারক। বোঝা গেল? তো এই নিয়ম কটা একবার পড়ে রেখো, তাহলে যে কারোকে দিক না কেন তো নিজেরাই করতে পারবে। পাতা নম্বর 47 পাতায় চলে আসো। দেখো রয়েছে কারক কাকে বলে। 1 দাগের প্রশ্নটা করবে, 2 দাগের প্রশ্ন এবং 3 দাগের প্রশ্ন, তিনটেই ভালো করে করবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুক থেকে, অর্থাৎ যে সমস্ত টেক্সট বুকে তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে, বাংলার কথা বলছি, সেই চ্যাপ্টারের শেষের দিকে দেখবে তোমাদের কারক বিভক্তি, ঠিক আছে, এগুলো রয়েছে। তো সেইগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। সেই কারকগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু ওই রকমই দেবে, একটা লাইন তুলে দেবে উদাহরণ থেকে। তো সেই লাইনে বলবে যেখানে কি কারক রয়েছে, বা একটা তলায় দাগ দিয়ে দিল কোনো শব্দের নিচে, দিয়ে বলে এটা কি কারক লেখো। বোঝা গেল? তাই তোমাদের বারবার করে বলছি, এই কারকটা তোমাদের কিন্তু টেক্সট বুকে যে সমস্ত কারকগুলো দেওয়া রয়েছে সেইটা পড়ে যেও। পাতা নম্বর দেখো রয়েছে 38 পাতাতে, দেখো 6 দাগে রয়েছে নিম্নরেখ পদগুলির কারক নির্ণয় করো। এই যে পদের তলায় যেগুলো আন্ডারলাইন করা রয়েছে, সেগুলো তোমাদের দেখতে হবে যেটা কি কারক হতে পারে। বোঝা গেল? যে 6টি তোমাদের কারক আমি দেখালাম, সেই 6টি কারকের মধ্যেই কারক তোমাদের করতে দেবে। ঠিক এরকম বাক্য দিয়ে দেবে, বাক্যের মধ্যে বের করতে হবে কি কারক বা কি বিভক্তি। বোঝা গেল? আর কারক বিভক্তি অত ডিটেলস ভাগ তোমাদের পরীক্ষা কিন্তু দেবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। থাকবে তোমাদের একটি পত্র রচনা, এটা তোমাদের কিন্তু করতে হবে। তোমাদের ভাষা চর্চা বইয়ের কিন্তু প্রথমটাই তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই এটা কিন্তু ভালো করে প্রত্যেকেই করে যেও। ঠিক আছে, বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র। পাতা নম্বর 54টাও দেখবে পুরসভা কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু জল নিকাশি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পত্র। অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে ছুটির মঞ্জুরি আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা। এই 3টে রচনা তোমাদের দিলাম, মানে পত্র রচনা, চিঠি, এই 3টে করো, কমন পেয়ে যাবে। এরপর চলে এসো এক কথায় প্রকাশ। তোমাদের কিন্তু পরীক্ষাতে এক কথায় প্রকাশ আসবে। দেখো কোনগুলো করবে। অনুকে যার দ্বারা দেখা যায় কি বলে হয়, অনুবীক্ষণ। অতিথির আপ্যায়ন, আতিথেয়তা। আসল কথার বলার আগে মুখ বন্ধ, ভনিতা। আয় বুঝে ব্যয় করে যে, মিতব্যয়ী। আগমনে যার কোনো তিথি নেই, অতিথি। ইন্দ্রের হস্তি ঐরাবত। ইতিহাস জানেন যিনি, ঐতিহাসিক। এইগুলো করবে, যেগুলো স্টার দেওয়া দেখতে পাচ্ছ। ঈশান কোণের অধিপতি শিব। উপযুক্ত বয়স হয়েছে যার, সাবালক। ঠিক আছে, উপন্যাস রচনা করেন যিনি, ঔপন্যাসিক। এগুলো করবে। যেইগুলো এখানে হাইলাইট করা তো নয়, স্টার দেওয়া, সেইগুলোই করবে। একই সময়ে বর্তমান, সমসাময়িক। ঠিক আছে, এক পাড়ের লোক পড়শি, ঐক্যের অভাব, অনৈক্য। ওজন করে যে ব্যক্তি, তৌলিক। এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে, যাযাবর। কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। কোথাও আর কি উঁচু এবং কোথাও নিচু। ঠিক আছে, এটা বন্ধুর বা উচ্চাবচর যেটা বলবে। কোনো কিছু চারিদিকে আবর্তন, পরিক্রমা। পরিব্রাজকের জীবন বা বৃত্তি, পরিব্রাজ্যা।
বৎসের প্রতি গভীর স্নেহ, বাৎসল্য। একবার শুনলেই যার মনে থাকে, শ্রুতিধর। রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক। সর্বজনের কল্যাণে সর্বজনীন, স্থপতির কাজ স্থাপত্য। শিক্ষা লাভই যার উদ্দেশ্য, শিক্ষার্থী। সুধা ধবলিত গৃহ, সৌধ। পুণ্যকর্মের ফলশ্রবণ, ফলশ্রুতি। যে কটা দাগানো দেখতে পাচ্ছ সে কটা করো, ঠিক আছে। পৃষ্ঠ থেকে যিনি পোষকতা করেন, পৃষ্ঠপোষক। বয়সের তুল্য সখা বয়স্য, নৌ চলাচলের যোগ্য নাব্য। কাজ করতে দেরি করে যে, দীর্ঘসূত্রী। ইন্দ্রজালে পারদর্শী, ঐন্দ্রজালিক। যা উদিত হচ্ছে, উদীয়মান। তোমাদের জন্য আমি যেগুলো হাইলাইট করেছি বা দাগিয়ে রেখেছি বা পেন দিয়ে মার্ক করে স্টার করে দিয়েছি, এগুলো ভালো করে করবে, ঠিক আছে। দেখে নাও, তোমাদের ভাষাচর্চা বইটা খুলে কিন্তু এগুলো একবার দাগিয়ে নিও। এরপর তোমাদের রয়েছে বাগধারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই বাগধারা তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। বাগধারা বলতে কি বোঝো একবার দেখে নিও। অকালের বাদলা, অর্থাৎ এর মানে কি, অসময়ে বা অপ্রত্যাশিত ঝামেলা বা বিপদ, তাকে আমরা বলি অকালের বাদলা। জলবন্দী মানুষের কাছে অকালের বাদলা হয়ে দেখা দিল এক সংক্রামক জ্বর। এই যে বাক্য রচনাগুলো তোমাদের নিজেদের মতো করে করতে পারো, বাট এটা যে রিয়েল মানে, কোন প্রসঙ্গে আমরা এই কথাগুলো বলি, বাগধারাটা ইউজ করি, সেটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাই যেগুলো আমি স্টার দিচ্ছি এগুলো করবে। দেখো, উচ্ছন্নে যাওয়া, এচড়ে পাকা, একাই 100, কড়াই গন্ডায়। তারপরে বাদে দেখো রয়েছে ঘোল খাওয়া, টিপ্পুনি কাটা, ফাটা কপাল, মরার ওপর খাড়ার ঘা, রাঘব বোয়াল। শাক দিয়ে মাছ ঢাকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ষাঁড়ের গোবর, গলগ্রহ, ড্যাং ড্যাং করে। এগুলি করবে যেগুলো আমি দাগালাম, ঠিক আছে। তোমরা তোমাদের বই খুলে কিন্তু এগুলো দাগিয়ে নিও, পরীক্ষার জন্য কিন্তু এগুলো ভালো করে দেখে যেও। এর মধ্যেই কমন পাবে, আর যেটা বারবার করে বলছি, টেক্সট বুক থেকে কারকগুলো অবশ্যই কিন্তু দেখে যেও। তারপরে দেখো কিছুটা প্রশ্ন দেওয়া রয়েছে, কিছুটা সেই প্রশ্নের মধ্যে যেগুলো দাগানো দেখতে পাচ্ছ এগুলি করো, ওকে। হাতের পাঁচ, বাস্তু ঘুঘু, বালির বাঁধ, বিনা মেঘে বজ্রপাত, বাঘের মা, 9-6 তীর্থের কাক, ঠিক আছে। পগার পাটটাও করবে, আর ঠোঁট কাটা, ওকে। তো তোমাদের ভাষা চর্চা বই থেকে দেখালাম কি কি তোমাদের পরীক্ষার জন্য করতে হবে। যেগুলো আমি বললাম সেগুলো করে যেও, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের টেক্সট বুকের পাতা নম্বর 131-এ দেখা রয়েছে নিম্ন রেখাঙ্কিত অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। টেক্সট বুক থেকে দেখাচ্ছি কিন্তু পাতা নম্বর 131-এ। তো এরকম করে তোমাদের কিন্তু কারক দেবে, এগুলো কিন্তু ভালো করে করবে। বারবার করে বলছি, টেক্সট বুক থেকে কারকটা কিন্তু ভালো করে দেখবে। শব্দযুগলের অর্থ পার্থক্য, অর্থাৎ উচ্চারণটা একই বাট মানেটা কিন্তু আলাদা, এইগুলো কিন্তু একবার দেখে যাও, টেক্সট বুক থেকে বলছি। এই টেক্সট বুক থেকে কারক দেখবে, এটা দেখবে। পাতা নম্বর 144-এ দেখো 10-এর দাগের, 12-এর দাগের এবং 14 দাগের, এগুলো কিন্তু দেখে যেও। তোমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো পরীক্ষাতে রয়েছে, সেই চ্যাপ্টারের পরীক্ষা সমস্ত চ্যাপ্টার থেকে যে ব্যাকরণগুলো রয়েছে, সেই ব্যাকরণগুলোর মধ্যে যেগুলো আমি তোমাদের বলছি বারবার করে, কারকগুলো দেখবে। সন্ধি যদি পারো সন্ধিগুলো, আর ওই যে বললাম শব্দযুগলের পার্থক্য যে সমস্ত রয়েছে প্রত্যয় যোগে, ওইগুলো কিন্তু একবার দেখে নিও। তো এই হলো তোমাদের পুরো ব্যাকরণ সাজেশন। বাংলা পরীক্ষার পাশাপাশি কিন্তু এগুলো তোমাদের পড়তেই হবে, এটা কিন্তু কেউ স্কিপ করো না। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কি কি করতে হবে। তাহলে আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।